দখলদার ইসরায়েল কর্তৃক দোহায় হামলা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আরব বিশ্বে। আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও ইসলামিক বিশ্বের বিভিন্ন দেশ। ইসরায়েলি হামলার পর কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানাতে দোহায় আরব ইসলামিক সম্মেলনের আগে জরুরি বৈঠকে অংশ নেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্যরা। এ সময় ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে যৌথ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন, কৃতজ্ঞতা সেই সব আরব ও ইসলামিক দেশ এবং আন্তর্জাতিক বন্ধুদের প্রতি যারা এই বর্বরোচিত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। কাতারের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। তবে এই হামলা কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টা থামাতে পারবে না। এছাড়াও দখলদার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেন কাতারের আমির। বৈঠকে কাতারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় সৌদি আরব। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ বলেন, এ সম্মেলনের বার্তা হলো কাতার একা নয়, আরব ও ইসলামী দেশগুলো তার পাশে আছে। দখলদার ইসরায়েলের এই হামলা কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ইসলামিক সহযোগিতা সংস্থার মহাসচিব হিসাইন ইব্রাহিম তাহা বলেন, এখন সময় এসেছে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে কঠোর প্রস্তাব গৃহীত করার। একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন আল থানি। সম্মেলন থেকে শক্ত বার্তা যাবে বলে আশাবাদী কাতার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহার কৌশলগত সম্পর্ক অপরিবর্তিত থাকছে। বিশ্লেষকরা বলেন, এ সম্মেলন শুধু কাতারের প্রতি সংহতি নয়, বরং গাজার যুদ্ধ থামাতে নতুন পথও খুলে দিতে পারে। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।